চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন হলে শুরু হয়ে গেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মেলাটাতে ঢুকতে মাত্র 20 টাকা টিকিট লাগবে। আর ঢুকার সাথে আমরা অনেকগুলো স্টল পেয়ে যাচ্ছি, কার্পেট, তারপর কুকারিজ, বিভিন্ন ক্যাটাগরির, আর এত সুন্দর ইউনিক কিছু শেপের এই কুকারিজগুলো ছিল। আর মাটির এই শপটা জাস্ট আমার মানে দেখতেই ভালো লাগে মাটির জিনিসগুলো। আর হচ্ছে অর্নামেন্টস, সব কিছু খুবই সস্তা, রিজনেবল প্রাইসে ছিল। আর ইউনিক প্লাস্টিকের এই জিনিসগুলা মাত্র 100 টাকাই ছিল। অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে থাই শপ, আর হচ্ছে যে এটা একটা ইন্ডিয়ান শপ ছিল। ঢাকাই জামদানি, তারপর বিভিন্ন পাকিস্তানি ব্র্যান্ডের, একদম পাকিস্তান থেকে আসছে। এই যে এই টেবিলের এই জিনিসটা এত ইউনিক, কেউ আসলে একদম টেবিলের চেহারাই চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে এই পাকিস্তানি ড্রেসগুলো একদম পাকিস্তান থেকে, ওরা পাকিস্তানি শপাররা। অ্যান্ড পাকিস্তানি জুতি, এত সুন্দর সুন্দর জুতির কালেকশন আসছিল। আর এই যে অর্নামেন্টসগুলো, এই চুড়িগুলো আমার অনেক পছন্দ হয়েছে, আমি কিনছি। অ্যান্ড হচ্ছে যে আমি জাস্ট একটু ছোট ছোট ক্লিপস নিচ্ছিলাম, যেহেতু দিতে ভালো লাগে আইডিতে। অ্যান্ড হচ্ছে এই চুড়িগুলো খুবই সুন্দর, একদম দেশীয় লুক নিলে এগুলো একদম পারফেক্ট। আর এগুলো পরলে আসলেই ভালো লাগে, বাঙালি নারী মানে শাড়ি। আর এগুলো আর হচ্ছে যে কাচের রেশমি চুড়ি, এগুলো এমনি পাওয়া যায় না, মেলাতে পেয়ে গেছে। আর এই বাড়িতে হচ্ছে একটা ছেলেদেরও কালেকশন দেখা গেছে জুতার। আর এটা হচ্ছে একটা থাই শপ ছিল, এখানে জুস, তারপর চকলেট, পিনাট, অনেক কিছু পাওয়া যাচ্ছিল। অ্যান্ড হচ্ছে আরেকটা হচ্ছে ড্রেসের, এখানে দেশীয় কালেকশন ছিল। জুতাগুলো এত সুন্দর ছিল এটা। আর এই জিনিসটা হচ্ছে খুবই কাজের। এই সপ্তাহতে হচ্ছে যে সব কাজের জিনিস, মানে যেগুলো বেসিক নিড, এই যে কাপড়ে সবসময় দাগ লেগে যায়, উনি দেখাচ্ছিল যে কাপড়ের দাগটা তোলার জন্য ওনার যে এই জিনিসগুলো আছে, এটা ইউজ করলে সাথে সাথে একদম সাবান টাবান ছাড়া কিন্তু কাপড়ের দাগ তোলা যায়। এটা আপনারা চাইলে গিয়ে নিয়ে নিতে পারেন, কালেক্ট করতে পারেন। আর ওই যে যে ব্রাশটা দেখাচ্ছিল, এটা ছিল একটা থাই শপ। এখানে সবগুলো প্রোডাক্ট হচ্ছে থাইল্যান্ডের, তো হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো ছিল, আপনারা দেখে নিয়ে। এই ব্যানানা ক্লিপগুলো দেখতে খুব সুন্দর ছিল অ্যান্ড কিউট ছিল। থাইল্যান্ডের জিনিসগুলোর প্রোডাক্টের হচ্ছে যে এমনিতেই কোয়ালিটি ভালো থাকে, আর দামটাও একটু বেশি থাকে। আর জুতাগুলো অনেক সুন্দর, পরলে আসলেই ভালো লাগবে, ওয়েস্টার্নের সাথেও ক্যারি করা যাবে। আর এই মেসি বেড়ার দাম নাকি মাত্র 300 টাকা, এটা কোনো কথা যাবে। এই টুপিটা অনেক ইউনিক ছিল। অ্যান্ড হচ্ছে এটা একটা ড্রেসের শপ ছিল, দেশীয় কাজ করা কারচুপির। ড্রেসগুলোর প্রাইস 1400-1600 এই টাইপের ছিল। ভালো ড্রেসগুলোর প্রাইস 1400-1600 এই টাইপের ছিল, খুবই ভালো ছিল ড্রেসগুলোর কোয়ালিটি। অ্যান্ড হচ্ছে এই জুতি এত অপশনস। আর হচ্ছে থাইল্যান্ডের শপগুলা প্রায় 3-4টা মেবি থাইল্যান্ডের শপ ছিল, খুবই ভালো ছিল। এই নেলসগুলো মাত্র 250 টাকা ছিল। অ্যান্ড হচ্ছে থাইল্যান্ডের জিনিসগুলো আবারও বলছে খুবই ভালো, অ্যান্ড প্রোডাক্ট কোয়ালিটি ভালোই থাকে সবসময়। আর এটা হচ্ছে একটা ইরানি প্যাভিলিয়ন, এখানে হচ্ছে ছেলেদের অর্নামেন্টস ছিল কিছু, মেয়েদেরও অনেকগুলো জুয়েলারিস ছিল। অ্যান্ড হচ্ছে এই ভাইয়াটা হচ্ছে জামদানি শাড়ি পরে দেখাইতেছিল যে কেমন লাগে। আর এই শাড়িটা, হোয়াইট শাড়িটা আমার পছন্দ হয়েছে। এই দোকানের অনেকগুলো শাড়ি কিন্তু আমার অনেক ভালো লাগছে। এই জামদানিটাও আমার ফ্রেন্ড চাচ্ছিল যে নিতে। দেন হচ্ছে এই জামদানিটা আমার খুব পছন্দ হয়েছে। আই উইশ আমার অনেক টাকা থাকতো, আমি জামদানিগুলো সব কিনে নিতাম। জামদানিগুলোর প্রাইস মেবি 6000-7000 এই টাইপের ছিল। অ্যান্ড তারা হচ্ছে বার্গেনিং করলে ডিসকাউন্টও দিচ্ছে। আর এই জিনিসটাই দেখাতে চাইতেছিলাম, এই জিনিসটা এত কাজের। আমি এটা 2016 সালে কিনছিলাম, দুইটা খুবই ভালো, আমার এখনও আছে। যারা নিতে চান, কার্পেট পরিষ্কার করা যায়, বিছনা পরিষ্কার করা, খুবই ভালো হয় কিন্তু। অ্যান্ড হচ্ছে বেবিদের শপ ছিল, জুতুর শপ ছিল, অনেকগুলো অর্নামেন্টসের অপশন ছিল। জুতো, অর্নামেন্টস, ড্রেস, সব কিছুর অনেক অপশনস পাওয়া যাচ্ছিল। তারপর আমরা ফুড কোর্টে চলে গেলাম। ফুড কোর্টে যে একটা ফুচকার দোকান, ফুচকার যে জিনিসটা অনেক ইউনিক লাগছে, তেঁতুলের টকের মধ্যে ডিম ভিজিয়ে রাখছে। তারপর হচ্ছে যে এখানে আলু ঝুরি ছিল, তারপর চিকেন ছিল, এই যে মুড়ি মাখা, ঢাকায় মুড়ি মাখা আমরা খাইছিলাম, টেস্ট করতেছিলাম যে মুড়ি মাখাটা আসলে কেমন। আমার কিন্তু আহামরি লাগে নাই, মানে আমি বাসায় বানাইলে আরও মজা হতো, এই জিনিসটাই আমি বলতেছিলাম খেয়ে। চানাচুরটা কম ছিল, মানে সব কিছু মিলে আমার ভালো লাগে না। ঢাকায় মুড়ি মাখা 1 প্লেট ছিল 30 টাকা। আর এই জিনিসটা খুবই টেস্ট লাগছে, অনেক ভালো লাগছে। তারপর চা সেল করতেছিল 30 টাকা দিয়ে, সমুচা, সিঙ্গারা, অনেক ফুডের অপশন ছিল। তো যারা যাবেন, শপিং করে টায়ার্ড হয়ে গেলে ওখান থেকে খেয়ে নিতে পারবেন পেট ভরে, আর কি। তারপর আসার সময় মানে আমাদের সব না কিনলেও তো দেখতে হবে, তাই না, আপনাদেরকেও দেখাতে হবে, সেই জন্যই জাস্ট নিচ্ছিলাম। আর এই জিনিসগুলো খুবই ইউনিক লাগছে। বেতের ঘর সাজানোর জন্য কিন্তু এই ফেয়ারটা বেস্ট অপশন।
গিয়ে কালেক্ট করে নিতে পারেন। দরাদরি করে নিলে অবশ্যই ঠকবেন না, দরাদরি করে নিতে হবে। এই যে এই সিরামিকের বাটিগুলো কিন্তু আমার খুবই ভালো লাগছে, শেপগুলো খুবই ইউনিক, তাই না? তো যারা কিনে নিতে চান চলে যাইয়েন আইসিসি কনভেনশন হলে ভিআইপি টাওয়ারের পাশে। আর এই টপসগুলো মাত্র 200 টাকা ছিল, বড়দেরগুলো, আর ছোটোদেরগুলো মাত্র 100 টাকা করেছিল। আমি আমার বাচ্চার জন্য কিনছি। তারপর হচ্ছে যে আবার বেরোতে সময় আবার এই যে ফিশ শেপের প্লেটগুলো খুবই সুন্দর ছিল, 1200 টাকা প্রাইস ছিল, সেজন্য কিনে নাই। অ্যান্ড হচ্ছে যে মেলা কিন্তু 3 জুন পর্যন্ত থাকবে, আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন।